গুড মর্নিং ফ্রেন্ড, দেখো আজকের ভিডিওটা শুরু করছি দই মুড়ি আর কলা দিয়ে। এটা হচ্ছে আজকের আমার ব্রেকফাস্টের খাওয়া দাওয়া। তারপরে দেখো সকালে যা যা করার করে টোরে সব দুপুরের খাওয়া টাওয়া কমপ্লিট করে সন্ধ্যাবেলায় রেডি হয়ে নিয়েছি। এখন ছেলেরা বায়না ধরেছে, আমাদের এখানে এক জায়গায় মেলা বসেছে, মেলাতে যাবে। তাই দেখো একদম রেডি হয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই কুর্তিটা আমার নতুন, আজকেই নতুন পরেছি। এই দেখো, যাই হোক, তারপরে মানে ওদের ক্লাস ছিল, অনলাইনে ক্লাস ছিল, টিউশন ছিল, সেই টিউশন করে কমপ্লিট করে তখন প্রায় 7টার পরে আমরা বেরিয়েছি। একদম রেডি হয়ে নিয়েছি। এইবার চলো দেখি মেলাতে। এই দেখো মেলাতে পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে আজ মানে প্রচুর কানের দোকান ছিল, যদিও আমি কানের কিনিনি, কারণ কানের পছন্দ হয়েছে, ভাবলাম কি প্রচুর কানের হয়ে গেছে, এত কানের কিনে কি করব জানো তো। এ দেখো ছেলেদেরকে একটু বললাম তোরা দাঁড়া, তোদের একটু ফটো তুলে নিই, মানে ভিডিও করেছি, ফটোও তুলেছি। এই দেখো মানে আমরা যে সাইডটা এসেছি সেই সাইডটা একটু ফাঁকা ছিল, প্রচুর কালেকশান কানের। আর কানের অনেক দোকানও বসেছে, তোমার 30 টাকা, 100 টাকা, 150 টাকা, আর বেশি বসেছে 30 টাকার কানের। 30 টাকার কানেরগুলো আমার ঠিক পছন্দ হয়নি। আর তোমার হচ্ছে এর আগের দিন তো আরেকটা মেলায় গেছিলাম, তোমাদেরকে তো দেখিয়েছিলাম, কানের নিয়েছিলাম। আর এখানে তোমার 100, 150, 200, এমনকি তোমার কুর্তি আছে, গোপালের পোশাক আছে, তারপরে তোমার মানে নানা রকম গলার সেট টেট কাপ, মানে যা যা বসে। এদিকে এইটা তোমার হচ্ছে মানে মেলাও, আবার নানা রকম জিনিস বসেছে, কুর্তি টুর্তি এগুলো সমস্ত কিছু বসেছে। এই দেখো তারপরে চলে গেছি, এই যে কাপের দোকান দেখছো, এখানে কাপ একটা আমি কফি মগ নিয়ে নিয়েছি, কারণ তোমার হচ্ছে সবার জন্যই রয়েছে, আমারই ছিল না, তার জন্য একটা নিয়ে নিলাম। প্রথমে শখ হয়েছিল কাচের কাপগুলো নেব, তারপরে কাচের কাপগুলো নিলাম না, ভাবলাম কাচের কাপগুলো পরে নেবো, কফি মগটায়, কারণ কাচের কাপগুলো ছোট ছোট। আমরা তো একটু কফি মগে মানে চা খেতে বেশি চা খেতে ভালোবাসি। আর এই দেখো স্টিলের দোকান, সুন্দর সুন্দর মানে উঠেছে, মেলায় যেমন ওঠে। তারপরে এখানে দেখছি কি অনেক দোলনা টোলনা এসছে, আর এই সমস্ত দোলনাগুলো দেখো, এই যে ঘোড়ার যে ঘুরছে, ছোটোবেলার দিনের কথা মনে পড়ে যায়, তাই না বলো? ছোটোবেলাতে বাবা মার সাথে যখন যেতাম, বাবাও বলতো চল উঠবি। এই দোলনাগুলোর মধ্যে, এই ঘোড়াগুলোর মধ্যে কত চড়েছি, কত স্মৃতি রয়েছে। যদি সেই আগের দিনগুলো ফিরে পেতাম তাহলে খুব ভালো হতো জানো তো। তারপরে যাই হোক চলে এসেছি দেখো এখানে জিলিপির দোকানে। এর আগের দিন মেলায় গিয়ে জিলিপি ঠান্ডা ছিল দেখে কিনতে পারিনি, তা আমার বড় ছেলেটা আবার জিলিপি খেতে খুব ভালোবাসে। ওকে বললাম কি রে জিলিপি খাবি, বললো হ্যাঁ চলো। তারপরে দেখো পাশে একটা গেম হচ্ছে, ও তো গেম খেলার জন্য ব্যস্ত। আমি বলছি না, কোনো গেম টেম খেলা হবে না, চলো। তারপরে জিলিপি নিয়ে বাইরে চলে এসেছি। এই দেখো মেলার ভেতর থেকে আইসক্রিম খাইনি, ওরা বললো মাম্মা বাইরে আইসক্রিম খাবো, মেলার ভেতর একটু দাম বেশি চাইছে। আমার ছেলেরা আবার পয়সার খুব হিসাবই জানো তো। তারপরে ওরা ওখানে আইসক্রিম নিয়েছে, আমি এখানে দাঁড়িয়ে পড়েছি ফুচকা খেতে। ওই ফুচকার ওই দেখো পাতা দিয়েছি। ছেলেদেরকে বললাম তোরা খাবি ফুচকা, বলো না মাম্মা ফুচকা আমি খাবো না, তুমি খাও। যাই হোক ওরা দাঁড়িয়েছিল, ওদের মুখেও তাও দিয়েছি একটা একটা করে, কারণ আমার ছেলেরাও খুব ফুচকা খেতে ভালোবাসে জানো তো। তা যাই হোক তারপরে তোমার হচ্ছে মেলাতে কেনার থেকে খাওয়া দাওয়াই বেশি করেছি জানো তো, কেনাকাটি তেমন কিছু একটা করিনি। আর আমি খাবো, ওরা খাবে না, এই জন্য বললাম এই নে তোরাও একটা করে খা। তারপরে খাওয়ার পরে চলে এসেছি এই দেখো কেকের দোকানে। এখানে কেক পছন্দ করছি, ছেলেদের হঠাৎ ইচ্ছা হয়েছে কেক খাবে। আমার বড় ছেলে বললো মাম্মা আর কিছু খাবি, বললো হ্যাঁ কেক খাবো। যাই হোক ওদের জন্য একটা কেক নিয়ে নিয়েছি। আর এই দেখো এইটা হচ্ছে একটা পেপসির বোতল, ওদের কাছেই টাকা ছিল, বললো মাম্মা একটা পেপসি নেওয়া, ঠিক আছে নিয়ে। আর একটা তোমার কেক নিয়েছি, একটাই কেক। এই দেখো এই কেকটা নিয়েছি, বললো মামা একটা কেকই নাও, দুজন মিলে খাবো। আর একটুখানি এত কিছু খেয়েছি, পেপসি না খেলে জমে। আমার ছেলেরা আবার পেপসি খেতে খুব ভালোবাসে, মানে পেপসি বলতে তোমার মানে কোল্ড ড্রিঙ্কস জাতীয় যে কোনো জিনিস দেবে ওরা খেতে খুব ভালোবাসে। তারপরে ওই করে বাড়ি চলে আসি। বাড়ি আসতে আসতে একটা তোমার এখানে মানে নানা রকম চিকেনের ডিশ তৈরি হয়, পকোড়ার থেকে শুরু করে। তা আমরা খেয়েছিলাম চিকেন স্ট্রিপ খেয়েছিলাম আমরা। তা এই দেখো নানা রকম চিকেনের আইটেম ছিল, এই যে এটা নিয়ে নিয়েছি আমরা চিকেন স্ট্রিপ। তা খেতে কিন্তু খুব ভালো ছিল জানো তো। এইটা হচ্ছে আমাদের লাস্ট খাওয়া দাওয়া। তার আমার তো পেট ভরেই গেছে, আমি আর বাড়িতে এসে কিছু খাইটাইনি। এখন আমরা তিনজনাই সাথেই দেখো, 2 ছেলে আর মা চলছি মেলার থেকে, এখন বাড়ি ফিরছি। এই দেখো মেলার থেকে নিয়েছি কাপ আর জিলাপি, এখন রাস্তা দিয়ে ফিরছি। তারপরে আস্তে আস্তে একটা পার্ক, এই দেখো পার্কে চলে এসেছি। এখন ছোট ছেলের খুব ইচ্ছা হয়েছে পার্কে গিয়ে মাম্মা আমি একটু এক্সারসাইজ করব। যাই হোক আমি বললাম তাহলে চল, একটুখানি বসেও নি, এতখানি হেঁটে এসেছি, কোমরটাও ব্যথা হয়ে গেছে, চল বসি। তা যাই হোক ওই দেখো এক্সারসাইজ করছে।
এই দেখো, আমি তো প্রথমে দেখে ভয়ই পেয়ে গেছে, আমি ওখানে চেঁচামেচি করছি, এইভাবে করিস না পড়ে যাবি। তারপরে দেখলাম যাই হোক ভালোই করেছে। আর আমার বড় ছেলেটা হচ্ছে একটুখানি কুড়ে টাইপের, ও আর এসব করা সিন নেই, বুঝেছো। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম, আর বাড়ালাম না, টাটা।